আসসালামু আলাইকুম। সেভেন সিস্টারকে ভেঙে কি বাংলাদেশের ম্যাপের সাথে ঢুকাতে চাচ্ছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র? সেই ধরনের কি কোনো প্ল্যান কি আদৌ আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার? বর্তমানে ইন্ডিয়া এবং চায়না, ভারত এবং চায়না দুটি ডেভেলপিং কান্ট্রি। এরা অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী বাংলাদেশ থেকে। এদেরকে কি আমেরিকা থামানোর জন্য চেষ্টা করছে? আমেরিকা কি বাংলাদেশ, মায়ানমার এবং পাকিস্তানকে ব্যবহার করতে চাচ্ছে ভারত এবং চায়নাকে থামানোর জন্য? বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চাচ্ছে। শোনা যায় আমেরিকা শেখ হাসিনার সময় সেন্ট মার্টিন নাকি চেয়েছিল। এটা শেখ হাসিনা একবার বলেছিল, তার কথা একবার বলেছিল সে, আমেরিকা সেন্ট মার্টিন চাচ্ছে শেখ হাসিনার থেকে। সেখানে আমেরিকা নাকি নেভেল বেস করার জন্য চেয়েছিল। সেন্ট মার্টিন আইল্যান্ডকে আমেরিকা একটা খ্রিস্টান স্টেট বানাতে চেয়েছিল নাকি, এটা শোনা যায় এরকম। সেন্ট মার্টিন কিন্তু একটি ট্যুরিস্ট স্পট, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যুরিস্ট স্পট হয়ে আসছে এত বছর স্বাধীনতার পর থেকে। যতই দিন যাচ্ছে তত এটার ট্যুরিস্ট স্পটের গুরুত্ব আরও বেড়ে যাচ্ছিল। সেন্ট মার্টিন আমেরিকার হয়তো উদ্দেশ্য ছিল সেন্ট মার্টিন নিয়ে একটি খ্রিস্টান স্টেট বানাবে। যদি ঠিকই একটি খ্রিস্টান স্টেট বানাতে পারত, তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, চায়না এবং উপমহাদেশের উপর আমেরিকা যথেষ্ট একটা প্রভাব বিস্তার করতে পারত। তখন আমেরিকা পুরো কন্ট্রোলে নিয়ে নিত বঙ্গোপসাগরের উপর। এর আগে পাশের দেশগুলোর খনিজ সম্পদের উপরও আমেরিকা প্রভাব বিস্তার করতে পারত। তখন আমেরিকার জন্য সহজ হয়ে যেত সাউথ এশিয়ার উপর ছড়ি ঘুরানো। অর্থাৎ আমরা তখন হয়তো বড় দানবের ভয়ে সবসময় থাকতে হইতো। সেন্ট মার্টিনের তলায় কিন্তু রিসার্চে দেখা গেছে, সেন্ট মার্টিনের তলায় অনুসন্ধানে তেলের যথেষ্ট বড় খনি আছে। চীনেরও চোখ আছে এবং ভারতের চোখ আছে সেন্ট মার্টিনের উপর। আমেরিকার প্ল্যান শুধু তেল নয়, পুরো সাউথ এশিয়ার উপর কন্ট্রোল নিয়ে নেওয়ার জন্য আমেরিকা প্ল্যান কি ভারতকে ভেঙে দেওয়া, বাংলাদেশের মাটি ব্যবহার করে। শেখ হাসিনা ছিল ইন্ডিয়ার একজন বড় সহযোগী বাংলাদেশের সরকার প্রধান, যে কিনা ভারতের কথায় উঠতে বসত এবং ভারতের স্বার্থটাই দেখত বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে। কিন্তু 5ই আগস্টে তক্তাপলে শেখ হাসিনা তক্তাপলটের পর থেকে ভারতের দাদাগিরি আর চলছে না বাংলাদেশের উপর। বাংলাদেশের উপর থেকে ভারতে আমাদেরকে যে প্রতিনিয়ত টর্চার করতো পোস্ট শেখ হাসিনা তক্তাপলট হওয়ার পরে ভারত আর সেই দাদাগিরি হারিয়ে ফেলেছে, কন্ট্রোল হারিয়ে ফেলেছে। ভারত তথা সেভেন সিস্টার যদি ভাঙে, তখন বাংলাদেশ আরও বেশি নিরাপদ হবে বলে বাংলাদেশের আম জনতা মনে করেন। কারণ ভারত আমাদেরকে প্রচুর নির্যাতন করে আসছিল বিগত 15 বছর ধরে। বেশিরভাগ হাসিনা চলতো মোদির হুকুমে। ডক্টর ইউনূস এসে ভারতের দাদাগিরি রুখে দিয়েছে এবং মোদিকে এক প্রকার দৌড়ের উপর রেখেছে। মোদি সেটা কিন্তু হারে হারে টের পাচ্ছে। মণিপুরে ইতিমধ্যে ভাঙনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেখানে কারফিউ জারি করা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক বাংলাদেশের 5ই আগস্টের আগে যে ঘটনা ঘটেছিল ওইরকম হচ্ছে। কারফিউ জারি করা হয়েছে সেখানে। মোদি লক্ষণ দেখে মনে হচ্ছে সেভেন সিস্টার ভাঙনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পাকিস্তানের চোখ কিন্তু জম্মু কাশ্মীরের দিকে, চীনের চোখ লাদাখ, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং চিকেন নেক শিলিগুড়ি করিডোরের দিকে। কয় দিকে সামলাবে ভারত, আমি তো বুঝতে পারছি না।
শ্যাম রাখি না কুল রাখি। ভারত একটি দেশ, ভারতের প্রতিবেশী কোনো দেশ কিন্তু ভারতের সাথে সম্পর্ক নাই। ভারত সবার সাথে শত্রুতা বিরাজ করেছে, শত্রুতা করে চলেছে ভারত। বাংলাদেশ একটা বন্ধু রাষ্ট্র ছিল, বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছে। এখন যদি সত্যি ভারত ভাঙে তাহলে টেকনিক্যালি কিন্তু বাংলাদেশ অনেক বেশি নিরাপদ হবে, এবং সেভেন সিস্টার আলাদা হয়ে গেলে বাংলাদেশের তখন ভারতের সাথে একদিকে সীমান্ত থাকে, বৃহত্তর সীমান্ত পশ্চিমবাংলার ওইদিকে, বাংলাদেশের পশ্চিম দিকে, পূর্ব দিকে শিলিগুড়ি করিডোর তখন চীনের দখলে চলে যাবে যখন, যদি সেভেন সিস্টার ভাঙে। শিলিগুড়ি করিডোর চিকেন নেক চীনের দখলে যাওয়ার মধ্যে দিয়েই ভারতের সেভেন সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যাবে। আমেরিকা চাচ্ছে একটা খ্রিস্টান স্টেট বানানোর জন্য, ওইখানে প্রথম দিকে হয়তো চেয়েছিল সেন্ট মার্টিনের উপর একটা খ্রিস্টান স্টেট বানানোর জন্য। আমেরিকা তো আসলে একটা ভালো দেশ না, কোনো বন্ধু ভাবাপন্নের কোনো দেশ না। স্বার্থ ছাড়া সে কিছুই দেখে না, সব নিজের স্বার্থটাই সে আগে দেখে। ভারতের মণিপুরের সবচেয়ে প্রভাবশালী নৃতাত্ত্বিক গোষ্ঠী মেইতেই সহ 5 জন গ্রেপ্তারের ঘটনায় নতুন করে অশান্ত হয়ে উঠেছে রাজ্যটি। রোববার রাতেও রাজ্যটির বিভিন্ন প্রান্তে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মশাল হাতে মিছিল, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, এমনকি সরকারি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মণিপুরের পূর্ব ইম্ফল জেলায় মহকুমা শাসকের প্রশাসনিক কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুনে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য ভবনটিতে আগুন দেয়া বিক্ষোভকারীদের এখনো শনাক্ত করতে পারেনি নিরাপত্তা বাহিনী, তবে দুষ্কৃতকারীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া নতুন করে সহিংসতা এড়াতে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া মণিপুরের পূর্ব ইম্ফলের ওয়াংখেই, ইয়াইরিপোক এবং খুরাইতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস শেল ছুড়ে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি পশ্চিম ইম্ফল জেলায় কাকেইথেল এবং সিংজামেই জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। উপায় না পেয়ে সেখানেও কাঁদানে গ্যাসের পাশাপাশি রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। সোমবার সকালেও ইম্ফলের কিছু জায়গায় রাস্তায় পোড়া টায়ার পড়ে থাকতে দেখা যায়, যেগুলো থেকে তখনও ধোঁয়া উঠছিল। নিরাপত্তা বাহিনী যাতে ওই এলাকায় না পৌঁছাতে পারে সেজন্য রাস্তা বন্ধ করার চেষ্টা করে বিক্ষোভকারীরা। ইম্ফলের সেকমাই এবং কৈরেঙ্গে রাস্তার উপর মাটির ঢিবি তৈরি করেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনী যাতে এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্যই মাটির ঢিবি তৈরি করা হয়েছিল। মণিপুর পুলিশের এক কর্মকর্তা বলেন, পরিস্থিতি এখনো বেশ উত্তেজনাপূর্ণ। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি জায়গায় বাঁশ দিয়ে রাস্তা আটকে রেখেছেন। যদিও ইম্ফল বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তা সহ বেশ কয়েকটি জায়গায় অবরোধ হটিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এর আগে শনিবার মেইতেই গোষ্ঠীদের সংগঠন আরামবাই টেঙ্গলের এক কমান্ডো সহ 5 জনকে গ্রেপ্তার করে ভারতের 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA ও CBI। এরপর থেকেই মণিপুরে নতুন করে উত্তেজনা ছড়ায়। সোমবার মণিপুর পুলিশ জানিয়েছে, ইম্ফল থেকে CBI এর হাতে গ্রেপ্তার হয়েছেন অসীম কানন সিং নামে এক সাবেক পুলিশ সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র পাচার সহ বিভিন্ন গুরুতর অপরাধের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া গত বছরের 17 জানুয়ারি পুলিশের উপর হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে NIA। তাদের মধ্যে 2 জন 2টি পৃথক কুকি সংগঠনের সঙ্গে জড়িত বলে দাবি করেছে মণিপুর পুলিশ। এই অবস্থায় মণিপুরবাসীকে কোনো রকম সহিংসতায় না জড়ানোর অনুরোধ করা হয়েছে। মণিপুরে গত 2 বছর ধরে চলা মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলা সহিংসতায় এখন পর্যন্ত অন্তত 225 জন নিহত হয়েছে। এছাড়া 2 সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ঘর বাড়ি হারিয়েছেন 60,000-এরও বেশি মানুষ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।